৯ বছর পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে ডাকসু নির্বাচনের পুনঃতফসিলের দাবি জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাজীব আহসান। আর শিবিরের সঙ্গ ছেড়ে তাদের সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। এদিকে ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের সহ অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর AKM গোলাম রব্বানী। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকদিন ধরে আনাগোনা বেড়েছে ছাত্রদল নেতাকর্মীদের। এরই অংশ হিসেবে দীর্ঘ প্রায় ৯ বছর পর বুধবার নেতাকর্মীর সঙ্গে নিয়ে মধুর ক্যান্টিনে আসেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। তাদের স্বাগত জানান ছাত্রলীগ নেতারা। পরে সেখানে এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের পুনঃতফসিল দাবি করেন ছাত্রদল নেতারা। আমাদের এই ক্যাম্পাসে অবস্থান অব্যাহত থাকবে এবং ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের সহাবস্থানের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে আন্তরিকতার পরিচয় দিয়েছে, অন্যান্য ছাত্র সংগঠন যে সৌজন্যতার পরিচয় দিয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সকল পক্ষকে সাধুবাদ জানাই এবং আমরা প্রত্যাশা করব এই ছাত্র রাজনীতির যেই অতীত চরিত্র, অতীত যে ঐতিহ্য, অতীত যে গৌরব, যে সহাবস্থান, গণতান্ত্রিক পরিবেশ এবং পরমত সহিষ্ণু ছাত্র রাজনীতির যে চর্চার নতুন করে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রা অব্যাহত থাকবে। আর জামাত শিবিরের সঙ্গ ত্যাগ করে তাদের সুস্থ ধারা রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান ছাত্রলীগ নেতারা। ছাত্রদল আজকে মধুর ক্যান্টিনে এসেছে, তো তাদেরকে আমি স্বাগত জানাই এবং তাদেরকে আমি শুধু কিছু কথাই বলবো যে আপনারা নামে ছাত্রদল কিন্তু কাজে কর্মে ছাত্রদের সাথে আপনাদের কোনো সম্পৃক্ততা নেই। তো আপনাদের দীর্ঘদিন থেকে সম্মেলন হয় না। আমরা ছাত্রদের হিসেবে, ছাত্র সংগঠনের হিসেবে আমরা বলতে চাই যে আপনারা আপনাদের ছাত্রদলের সম্মেলন করে আপনারা সাধারণ ছাত্রদের মধ্যে আপনারা নেতৃত্ব তুলে দেন। এই সহাবস্থান নিশ্চিত করার কথা জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর AKM গোলাম রব্বানী। এই ধারাটি যেন অব্যাহত থাকে এবং এটি যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য হয়, এটি শুধু আমাদের প্রত্যাশা। পাশাপাশি আমাদের একটা অনুরোধ আছে, আমরা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আজকে যে পথে অগ্রসর হচ্ছি, ইনশাল্লাহ ডাকসু নির্বাচন শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ধারাতেই চলবে আগামী দিনগুলোতে। এই দায়িত্ব আমরা যেন সবাই যার যার অবস্থান থেকে যদি পালন করি, তাহলে আমার মনে হয় না যে আমরা আগের ইতিহাসকে আমাদের আর বেশি দিন স্মরণ করতে হবে। আগামী 11 মার্চ অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। অয়ন জ্যোতি, নিউজ 9, ঢাকা।